মানবতার কথা আমরা অনেকেই শুনি, সামাজিক মাধ্যমে দেখি, টেলিভিশনে দেখি, বড় বড় মানুষের মুখে শুনি, কিন্তু সত্যিকারের মানবতা খুব কাছ থেকে দেখা হয় কয়জনের। একদিন বিকেলে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, ব্যস্ত শহর, গাড়ির শব্দ, মানুষের ভিড়, সবকিছু স্বাভাবিক। হঠাৎ চোখ পড়ে গেল ফুটপাতে ময়লার স্তূপের পাশে এক ছোট ছেলে বসে আছে। তার চুল জট পাকানো, ধুলো আর ময়লায় ভরা, গায়ে ছেঁড়া জামা, চোখে ভয় আর অভিমান মেশানো এক দৃষ্টি। মানুষ পাশ দিয়ে যাচ্ছে, কেউ তাকাচ্ছে না, কেউ হয়তো তাকিয়েও দেখছে না, দেখার ভান করে, যেন সে এই শহরের কেউ না। ঠিক তখনই এক যুবক এগিয়ে এলো, সে ছেলেটির পাশে বসে পড়ল, খুব স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার নাম কি? ছেলেটি প্রথমে চুপ করে থাকলো, তারপর আস্তে করে বলল তার নাম। যুবকটি তাকে ধমক দেয়নি, করুণাও দেখায়নি, বরং বন্ধুর মতো কথা বলল। কিছুক্ষণ পর সে ছেলেটিকে নিয়ে কাছের একটি সেলুনে গেল। সেলুনের লোকেরা অবাক হলেও কিছু বলল না। চুলে কাঁচি চলতে লাগলো, জট পাকানো চুল ধীরে ধীরে সুন্দর আকার নিল। তারপর তাকে নিয়ে গেল একটি দোকানে, নতুন একটি জামা কিনে দিল, মুখ ধুয়ে দিল, পরিষ্কার করে খেতে দিল। কিছুক্ষণ আগের সেই অবহেলিত শিশুটি এখন অন্যরকম দেখাচ্ছে। তার চোখে ভয়ের বদলে ফুটে উঠেছে লাজুক হাসি। সবচেয়ে বড় পরিবর্তন ছিল তার চেহারাই নয়, তার আত্মসম্মানে। কেউ তাকে মানুষ হিসেবে দেখেছে। এই অনুভূতিটাই তাকে বদলে দিল। চারপাশে কয়েকজন মানুষ দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। অনেকের চোখ ভিজে উঠেছিল, কারণ তারা বুঝতে পেরেছিল মানবতা মানে বড় কিছু নয়। মানবতা মানে পাশে দাঁড়ানো, একজন অবহেলিত মানুষকে একটু সময় দেওয়া, তাকে নতুন করে বাঁচার সাহস দেওয়া। আমরা প্রায় ভাবি সমাজ বদলাতে বড় শক্তি দরকার, কিন্তু আসলে দরকার একটি ভালো হৃদয়। যদি প্রতিটি মহল্লায় এমন একজন মানুষ থাকতো যে অন্যের কষ্ট দেখলে এগিয়ে যেত, তাহলে হয়তো রাস্তায় এত অবহেলা থাকতো না। মানবতা এখনো হারিয়ে যায়নি, শুধু দরকার চোখ খুলে দেখা আর এক কদম এগিয়ে যাওয়া। হয়তো আমরা সবাই সেই মানুষটি হতে পারি।